হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশ থেকে প্রায় 6,28,000 মতো ইমো অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। তো কেন 6,28,000 ইমো অ্যাকাউন্ট সাসপেন্ড করা হলো, তো আজকের এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ইমোতে এমন কিছু সেটিং আছে যে সেটিংগুলো অবশ্যই মাস্ট আপনাকে চালু করে রাখতে হবে। আপনি যদি এই সেটিংগুলো চালু না করে রাখেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্টটি যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে বা হ্যাক হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনাকে এই সেটিংগুলো আজকের এই ছোট্ট ভিডিওটি দেখে আপনাকে চালু করে রাখতে হবে। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মাস্ট একটা লাইক করবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো ফার্স্ট অফ অল আমাদের এটা করতে হবে, ইমো অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে ওপেন করে নেব। তো এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নিচ্ছি। তো ওকে, আমরা ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। নেওয়ার পর নিচের দিকে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, তো যেটা হচ্ছে প্লাস আইকন। তো আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন যে একটা অপশন পেয়ে যাবেন নিচের দিকে, যেটা হচ্ছে মোর। আপনাদেরকে এই মোর অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে মোর অপশনে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটা সেটিং আপনারা পেয়ে যাবেন, যেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো আপনাদেরকে এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে কিছু সেটিং আমাদেরকে করতে হবে, যে সেটিংগুলো করলে আমাদের ইমো যে সিকিউরিটি বা প্রাইভেসি সেটা হাই থাকবে। অর্থাৎ আমাদের ইমো অ্যাকাউন্টটি কখনো হ্যাক হবে না বা কেউ হ্যাক করতে পারবে না। যদি বা কেউ হ্যাক করে বা লগ ইন করে আমরা কিন্তু জানতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাদের দেখেন উপরে দিকে একটা সেটিং দেওয়া আছে, যেটা হচ্ছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। তো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেওয়া আছে যে ব্লক স্ক্রিনশট ফর কলস। এখান থেকে আমরা যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে আমরা যে ইমোতে কথা বলি, দেখেন এখানে ভিডিও কলে যে কথা বলে অনেক সময় অনেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেয়। তো বিশেষ করে আপনি যদি মেয়ে হয়ে থাকেন বা যারা মেয়ে আছেন, অনেক সময় কী হয়, আপনারা যখন ভিডিও কলে কথা বলেন অনেকেই কিন্তু স্ক্রিনশট নিয়ে নেয়। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে মাস্ট বি এই সেটিংটি এখান থেকে চালু করতে হবে, ব্লক স্ক্রিনশট ফর কলস। এই সেটিংটি যদি আপনি চালু করে রাখেন তাহলে কি হবে, যখন আপনি ভিডিও কলে কথা বলবেন কেউ কিন্তু আপনার স্ক্রিনশট নিতে পারবে না। তো তারপর দ্বিতীয়ত আমাদের যে সেটিংটি করতে হবে, তো সেটা হচ্ছে পাসকোড লক। দেখতে পাচ্ছেন এই সেটিংটি। তো আমরা এর উপরে ক্লিক করে দেব। তো পাসকোড লকের উপরে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে ইনেবল। তো আমরা ইনেবল অপশনে ক্লিক করে দেব। তো দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 4 ডিজিটের একটা কোড আমাদেরকে সেট করতে হবে। তো বন্ধুরা, এটা ঠিক আপনার মোবাইলের যে পাসকোড অর্থাৎ যে প্যাটার্ন বা পিন আপনি দিয়ে রাখেন, আপনার মোবাইলে কেউ ঢুকতে পারে না বা প্রবেশ করতে পারে না, ঠিক একইভাবে আপনার ইমোতে আপনি যদি পাসকোডটা সেট করে রাখেন আপনার ইমোতে কেউ ঢুকতে পারবে না। তো অনেক সময় কি হয়, আমাদের মোবাইল ছোটো ভাই বা অনেকেই কিন্তু পেয়ে যায় বা অনেকে কিন্তু আমাদের মোবাইলটা হাতে নেয়, তখন কিন্তু তারা ইমোতে ঢুকে পড়ার পর তারা দেখে যে আমরা কার কার সাথে অ্যাড আছি বা কার সাথে কি মেসেজ করি, সেগুলো তারা চেক করে। তো এক্ষেত্রে আপনি যদি পাসকোডটা আপনি এখান থেকে সেট করে রাখেন, সে কখনোই হাজার চেষ্টা করলে কিন্তু ইমোতে ঢুকতে পারবে না। ইমোতে ঢুকতে গেলে আপনি যে পাসকোডটি সেট করে রাখবেন সেই পাসকোডটি এখানে দিয়ে তাকে ঢুকতে হবে। তো অবশ্যই আপনি এখান থেকে এই সেটিংটি চালু করে রাখবেন। তো এখান থেকে আমরা তারপর আরেকটা সেটিং দেখাবো, যেটা হচ্ছে লগ ইন প্রোটেকশন। তো আমরা যদি এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে 2 স্টেপ ভেরিফিকেশন বা বেসিক প্রোটেকশন। তো বন্ধুরা, আপনারা জানেন ফেসবুকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, যেটার মাধ্যমে কোনো ব্যক্তি যখন লগ ইন করতে যায় তো তখন তার মোবাইলে যে নাম্বারটি সেট করে রাখে সেই নাম্বারে একটা ওটিপি আসে। সেই ওটিপিটা দেওয়ার পরে কিন্তু লগ ইন হয়। সেম টু সেম ইমোতে কিন্তু লগ ইন প্রোটেকশনের জন্য 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটি আছে। এখান থেকে আপনি যদি এটাকে অন করে রাখেন, এই যে এখান থেকে, তাহলে কি হবে, আপনার ওই নাম্বারে একটা কোড আসবে। সেই কোডটা বসানোর পরে কিন্তু সে ইমো অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে। তো বন্ধুরা, আপনাদেরকে যে 3টা সেটিং দেখালাম, এই 3টা সেটিং যদি আপনি চালু করে রাখতে পারেন তাহলে আপনার ইমো আইডিটি কখনো হ্যাক করতে পারবে না, আপনার ইমো অ্যাকাউন্টটি কখনো হ্যাক হবে না। তো বন্ধুরা, সম্প্রতি কিন্তু এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে, আমাদের আইডিটি হ্যাক হয়ে যাচ্ছে, অনেক কিন্তু সমস্যা আমাদের ফেস করতে হচ্ছে। তো অবশ্যই এই সেটিংগুলো আপনি ছোট্ট ভিডিওটি দেখে আপনি চালু করে রাখবেন, তাহলে কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। আপনি অনায়াসে আপনার ইমো অ্যাকাউন্টটি ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম ফেস করা ছাড়াই। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন কথা হচ্ছে, এই যে 6,28,000 মতো ইমো অ্যাকাউন্ট সাসপেন্ড করা হলো, কেন সাসপেন্ড করা হলো?
তো বন্ধুরা, সম্প্রতি ইমোতে কিন্তু অনেকে ব্যবসা করে, অনেকে বিভিন্ন খারাপ অনেক কিছু কিন্তু ব্যবসা করে। তো সেগুলো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি না বা বোঝাতে পারবো না, অর্থাৎ এই ভিডিওতে আমি বলতে পারবো না। আপনারা অনেকে জানেন, অনেকে কিন্তু সেক্সুয়াল অনেক কন্টেন্ট নিয়ে কিন্তু ইমোতে কাজ করেন ভিডিও কলের মাধ্যমে। অনেকে ইমোতে রক্তাক্ত কোনো জিনিস ভিডিও কলের মাধ্যমে দেখান। অনেকেই কিন্তু অনেকভাবে ইমোতে যেগুলো মানুষের সামনে তুলে ধরা যায় না, সেগুলো আপনারা তুলে ধরেন, যার ফলে কিন্তু এই যে 6,28,000 ইমো অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে এই সকল কারণে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন সাসপেন্ড করা হয়েছে। তো অবশ্যই আপনারা এই সেটিংগুলো চালু করে রাখবেন, তাহলে আপনাদের ইমো অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না, কোনো সমস্যা আপনাদের ফেস করতে হবে না, দীর্ঘদিন আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।